লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরে আসার ঘটনা আবারও সামনে নিয়ে এসেছে অবৈধ পথে ইউরোপে যাওয়ার ভয়াবহ বাস্তবতা। উন্নত জীবনের আশায় অনেক বাংলাদেশি দালাল চক্রের প্রলোভনে পড়ে লিবিয়া সহ বিভিন্ন দেশে পাড়ি জমান। তাদের অনেকের লক্ষ্য থাকে সাগর পথে ইউরোপে পৌঁছানো, কিন্তু ইউরোপে পৌঁছানোর আগেই অনেককে আটক হতে হয়। কেউ কেউ দীর্ঘদিন ডিটেনশন সেন্টারে মানবেতর জীবনযাপন করে। প্রশ্ন হচ্ছে, জীবনের ঝুঁকি নিয়ে মানুষ কেন অবৈধ পথে বিদেশে যেতে আগ্রহী হচ্ছে? এর অন্যতম কারণ হিসেবে সামনে আসে দালালদের নানান ধরনের প্রলোভন। ইউরোপে পৌঁছে দেওয়া, ভালো চাকরি এবং দ্রুত বিপুল অর্থ উপার্জনের আশ্বাস দিয়ে অনেকের কাছ থেকে নেওয়া হয় বিপুল টাকা, কিন্তু বাস্তবে বিদেশে যাওয়ার পর তাদের অনেকেই প্রতারণার শিকার হন। লিবিয়া থেকে ফিরে আসা ১৭৪ বাংলাদেশের ঘটনাটি তাই শুধু দেশে ফেরার একটি খবর নয়, বরং নতুন করে সতর্ক হওয়ার একটি বার্তাও। অবৈধ পথে বিদেশে যাওয়ার সময় দুর্ঘটনা, আটক, নির্যাতন, মুক্তিপণের জন্য জিম্মি হওয়া কিংবা সাগরে নৌকাডুবির মতো ভয়াবহ ঝুঁকি রয়েছে। অনেক পরিবার বিদেশে যাওয়ার জন্য জমি জমা বিক্রি করে বা ঋণ করে টাকা দেয়। পরে স্বজন নিখোঁজ হলে সেই পরিবারগুলো চরম অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়। এখানে সরকারের পাশাপাশি পরিবার ও সাধারণ মানুষেরও সচেতন হওয়া জরুরি। বিদেশে যাওয়ার আগে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বৈধতা যাচাই করা, সরকারি অনুমোদিত প্রক্রিয়ায় বিদেশে যাওয়া ও দালালের কথায় বড় অঙ্কের টাকা না দেওয়ার বিষয়ে সচেতনতা বাড়াতে হবে। একই সঙ্গে দালাল চক্রের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন, কারণ একজন মানুষ শুধু প্রতারণার শিকার হচ্ছেন না, অনেক ক্ষেত্রে তার পুরো পরিবার অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছেন। লিবিয়া থেকে দেশে ফিরে আসা ১৭৪ বাংলাদেশের জন্য এটি নিঃসন্দেহে স্বস্তির খবর। তারা আবার পরিবারের কাছে ফিরতে পেরেছেন, কিন্তু বড় প্রশ্ন থেকেই যায়, আর কত বাংলাদেশিকে এমন ঝুঁকিপূর্ণ পথে বিদেশ গিয়ে আটক হয়ে দেশে ফিরতে হবে? বিদেশে যাওয়ার স্বপ্ন অবশ্যই থাকবে, কিন্তু সেই স্বপ্ন যেন দালালের প্রতারণা কিংবা অবৈধ পথে যাত্রার কারণে দুঃস্বপ্নে পরিণত না হয়, সেটি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আপনার কি মনে হয়, অবৈধ পথে ইউরোপ যাত্রা বন্ধ করতে সরকার, আইন শৃঙ্খলা বাহিনী ও সাধারণ মানুষের কি ধরনের ভূমিকা নেওয়া উচিত?